আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আসলে এই যে আপনারা দেখেন, আরেকটা আম বাগানে আসছি। রাজশাহীর এই আমের গাছ আমাদের একটা ঐতিহ্য বহন করে। ঐতিহ্যটা কি, রাজশাহীতে যদি এই গাছ না থাকে তে আমাদের অনেক কিছুই হারিয়ে যাবে আস্তেই। তবে প্রতিনিয়ত যে পরিমাণ গাছ কর্তন করা পড়ছে, তাতে আমাদের রাজশাহীতে হয়তো বা এই বড় বড় গাছগুলো একদিন থাকবে না। আর এটা ফজলির বাগান। এই গাছগুলোর বয়স বেশি, 100 বছর অনেক বেশি। দেখেন, আমি গাছের কাছে একটু যাই, অনেক দূর থেকে দেখাচ্ছি, তাই হয়তো অনেকে ইয়ে করছেন। এই গাছটা কত বড় গাছ, এবং ফজলি আম দেখতে পাচ্ছেন কত বড় গাছ। আসলে এই যে গরমের সময়, আম মানেই গরম, আর গরম মানেই আম। তারপরেও এই আম বাগানে আসার পরে মনে হচ্ছে প্রশান্তি আর প্রশান্তি। কারণ এখানে এই বাগানে তেমন কোনো রোদ নাই বললেই চলে, শুধু রোদের ছিটাফোঁটা পড়ছে। এক একটা গাছের বয়স শতাব্দী পার হয়ে গেছে। কারণ এই গাছগুলো কাছে যে দেখায়, এই গাছটা দেখেন। আসলে গাছ যে আমাদের পরম বন্ধু, তা এই গাছটা আরেকটা নমুনা। এই গাছের প্রাণ চলে যাচ্ছে, তাও মানুষকে অক্সিজেন আর প্রতিনিয়ত খাবার জোগাড়ের জন্য মনে করেন প্রকৃতির সাথে লড়াই করে যাচ্ছে। এটা একটা ডাল গাছের। হুম, দেখেন, ওটা হচ্ছে গাছের গোড়া। এভাবে গাছটা মাঝখান থেকে ঝড়ের কবলে পড়ে ভেঙে যাওয়ার পরেও এভাবে প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছে। কিন্তু আমরা মানুষ কিরকম দেখেন, এইখানে বসে আছে আরামে, বসে থাকা সত্ত্বেও এই তো গাছের দেখেন এখানে একটু ক্ষত করেছে। শুধু এটা ফলন্তের জন্য ক্ষত করেনি, এটা মনে করেন দুষ্টুমি করাই ক্ষত করা হয়েছে। এটা যদি কোনো উপকারের কাজে ব্যবহার করা হতো সেটা আলাদা হিসাব ছিল। আহ এই গাছে আমি উঠছি, দেখেন, প্রশান্তির একটা গাছ বলা চলে। এখানে এখানে আরামে বসে থাকা যাবে। আমি গাছের উপর স্যান্ডেল পায়ে দিয়ে উঠছি, আর উঠে একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি জানি না কি জীবনে কেউ এভাবে ভিডিও করছে কিনা, কিন্তু আসলে এই গাছে স্যান্ডেল পায়ে দিয়ে ওঠা যাচ্ছে। হুম, দেখেন আমি ডালের উপরে আছি। আমের সাইজ দেখেন, ফজলি আমের সাইজ। আমাদের বাগানে কিরকম সাইজের আম আসছে। আমাদের বাগানের, আমাদের বাগান বলতে যে এই বাগানগুলো আমাদের প্রতিবেশীর, পাড়া প্রতিবেশী ভাইয়ের এলাকাবর্তী। তবে এই বাগানগুলো অনেক অনেক পুরাতন, বললামই তো, 100 বছর পুরাতন। এপাশে শুধু যে আমি আছে তা নাই, এপাশে একটা ছোট্ট একটা লিচুর বাগান আছে, লিচু আছে। এই লিচুর বাগানটা 3 বিঘা মতন। দেখেন গাছ, সারি সারি গাছ আছে ওই পাশ পর্যন্ত। লিচুর বাগান আমি ঘুরে দেখাবো না, আর এই পর্যন্ত একটু দেখবেন। আর লিচুটা দেখা দিই, আপনি ভাববেন যে লিচু আছে কিনা। দেখেন লিচু, আমাদের এই বাগানে আহ, শুধু যে আমি আছে তা না, এই বড় একটা বাগানে দেখেন মৌচাকও রাখা আছে, যেখানে মৌমাছির বক্স গুলো রাখা আছে। আম গাছে পরগাছা বাসা বেঁধেছে। তার মানে আপনি বুঝতে পারছেন যে এই আম গাছগুলো কত বৎসরের পুরাতন, সেটা বলার অপেক্ষা রাখে না। দেখেন এই আমটা কত কাছে আছে। ফজলি, প্রতিদিন যেহেতু এভাবে বাগান ভিজিট করতে থাকি, তে আপনারা প্রতিদিন আমাদের সাথে থাকবেন, আর ভিডিওগুলো দেখবেন, আর কমেন্ট শেয়ার করবেন। কমেন্ট শেয়ার এজন্যই করবেন যে আসলে আমরা যে প্রতিনিয়ত আপনাদের জন্য ভালো ভালো আম সোর্সিং এর কাজে বের হই, আহ, সেটা
আসলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যদিও কাছে নাই যেহেতু। এটা গোপালভোগ আম, এটা গোপালভোগ আম এর গাছ। এবছর গোপালের আমের সংখ্যা কম, সবের আমের সংখ্যাই কম। এই তো মৌমাছির বক্স রাখা আছে, দেখেন মৌমাছি আসছে আর যাচ্ছে, এরকম শত শত বক্স আছে, শত শত বক্স আছে, এখানে আছে, ওই তো পাশে আছে। এটা কিন্তু বাগানের ভিতরেই আছে, আপনি দেখেন এসব শত বছর পুরাতন একটা বাগান, শুধু এক পাশেই না, এরকম চারিপাশে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আহ শুধু বাগান আর বাগান, শুধু বাগান আর বাগান। এই বাগানটা সম্পূর্ণ ফজলি, আর মাঝে মধ্যে ন্যাংড়া আছে, আহ তারপরে হিমসাগর আছে, আর গোপালের কিছু গাছ আছে, তবে বেশি অংশই ফজলির গাছ। এই তো মো বক্স গুলো দেখেন, এখানে বেশি অংশই ফজলির গাছ। ওই গাছটাতে দেখেন কত বছর পুরাতন হলে একটা গাছে পরগাছা এসে বসবাস করে। মৌমাছির বক্স সারি সারি করা আছে, এটা বাগানের ভিতর। আমার যতদূর চোখ যায় ততদূর খালি বাগান আর বাগান, বাগান ছাড়া কোনো কিছুই যেন শেষ নাই। এই গাছটা আসলে গাছের কাছে গেলে আমার ক্যামেরায় নিতে পারছে না, মানে এত বড় গাছ, তাই প্রায় গাছ থেকে অনেক দূরে থেকে ভিডিও করা লাগছে, মানে গাছের কাছে গেলে আর ভিডিও করা যাচ্ছে না। তো সম্মানিত দর্শক, যারা আমাদের থেকে প্রিমিয়াম কোয়ালিটির আম নিতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনারা যারা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে চান, খুবই সোজা, আপনারা www.onekbazar.com ভিজিট করে অর্ডার করতে পারেন আপনার পছন্দের কোয়ালিটি ফুল আম। সেটা আমরাই দিচ্ছি, শুধু বাগান ফ্রেশ আম। তাই আপনারা বেশি দেরি করেন না, কারণ এই আমটা বেশি আহ, সময় ধরে থাকে না, যেহেতু আমের মধু মাসটা একটু অল্প সময়ে হয়ে থাকে। তাই আপনারা সঠিক পণ্য সঠিক মানুষের কাছে নেন, এটাই আমাদের প্রত্যাশা। আর আমাদের সাথেই সবসময় থাকবেন এবং আম খান, সুস্থ থাকুন, আর আমাদেরকে সহযোগিতা করুন।